তুই কি জানিস আমরা কই যাইতেছি? তুই আমার উপরে ভরসা করে যাইতেছিস, আর আমি যে গুগল ম্যাপের উপরে ভরসা করতেছি। চল যায় দেখি। হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন আছি কি বলে এটারে, তুরাগ নদীর উপরে যাচ্ছি গাজীপুরের দিকে, গাজীপুরের কালিয়াকৈরের দিকে। তো ঠিক আছে, বাসা থেকে বেরিয়েছি আরও 20 মিনিট আগে। তো চলেন এখন 20 মিনিট আগে ব্যাক করি, তারপর গল্প শুরু হবে। হ্যালো ব্রো, বের হয়ে পড়লাম বাসা থেকে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 3টা 45 মিনিট, আর আমার ওডোমিটার হচ্ছে 58,300 কিলো। তো যাই হোক, সাথে আমার বন্ধু বিভাস, ও কালকে রাতে আমাদের বাসাতেই ছিল। আমরা গতকালকে জাহাঙ্গীরনগরে গেছিলাম, রাতের বেলা হঠাৎ করে চলে গেছি, এই কারণে আর ক্যামেরা নেওয়া হয়নি। তো এখন আমরা যাচ্ছি হিজলতলি গ্রামে। ঠিক আছে, হিজলতলি, এটা হচ্ছে বাহারিয়া চালা নামক একটা জায়গা। এটা কালিয়াকৈরের গলাচিপা ইউনিয়নের অন্তর্ভুক্ত। আপাতত এইটুকু ইনফরমেশনই আমি জানি, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা যাই ওইখানে ঘুরে দেখি, তারপর আরও ইনফরমেশন যা যা আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে আমরা যাওয়ার পরে কতটুকু দিনের আলো পাবো, আদৌ সেখানে যাইতে পারবো কি না এখন পর্যন্ত কিন্তু কিছুই জানি না, কারণ এটা ইনস্ট্যান্ট প্ল্যান। বিভাসটা জাস্ট বলছি, ও রাজি হয়ে গেছে, আমরা জাস্ট বের হয়ে পড়লাম, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এখন আর কথা না বাড়াই, এখন আগাইতে থাকি। আমরা দুইটা বাইকে আছি, বিভাস ও জিক্সারে, আর আমি আমার গাইড প্লাসে। তো ঠিক আছে, এখন আগাইতে থাকি, একবারে কাছাকাছি গিয়ে তারপরে হয়তো বা ক্যামেরা অন করবো। তো ঠিক আছে, চলেন সামনে আগাই। তো অলরেডি আমরা ভিতরের রাস্তায় ঢুকে পড়ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:40। এখন মোটামুটি আর কি গ্রামের রাস্তা শুরু হয়ে যাবে, মানে অলরেডি হয়ে গেছে যা মনে হচ্ছে। তো এই জায়গায় আসবেন কিভাবে সেইটার একটা ইস্যু। তো আমি গুগল ম্যাপের লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেইখান থেকে আপনারা ম্যাপ লোকেশন দেখে চলে আসতে পারবেন। আমরাও এখন ম্যাপ দেখেই আগাচ্ছি। এই যে সামনে বিভাসের মোবাইলে আসলে ম্যাপটা সেট করে ওর বাইকে মোবাইল হোল্ডারে ফিক্স করে রাখা। ও যেদিকে যাচ্ছে আমি সেই দিকে যাচ্ছি, এই হচ্ছে অবস্থা। তবে এইদিকে রাস্তাঘাট একটু চিপা, মনে হচ্ছে আমরা একটু জ্যাম ট্যাম পাইতে পারি। আর বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো রাস্তাঘাট সেই হিসাবে কাদা পাওয়ার চান্স আছে যদি মাটির রাস্তা থাকে। ঠিক আছে, চলেন এখন সামনে দেখি কীরকম কী অবস্থা পাই আমরা। আচ্ছা, আমরা খুব কাছাকাছি চলে আসছি। কাছাকাছি বললে তো আর বোধহয় 1 কিলো 2 কিলো আছে। আর আরও ভিতরের রাস্তায় এখন ঢুকে পড়ছি, দেখতেই পাচ্ছেন, মানে রাস্তাটা সেই। এখন চলেন গিয়ে দেখি জায়গাটা কীরকম। তবে জায়গাটা যে সকল ভিডিও কিংবা ছবি দেখছি সেটা খুবই মজা লাগছে। আর গাজীপুরের এই সাইডটা একটু অসমতল, মানে ধরেন আপ ডাউন আছে রাস্তার, একটু পাহাড়ি ফিল পাওয়া যায়। আর এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, আশপাশে প্রচুর গাছপালা, মনে হচ্ছে কি যে কোনো একটা পাহাড়ে চলে আসছি। জায়গাটা অস্থির। আর একটু সময় নিয়ে আসতে পারলে, আমরা তো একদম মানে লাস্ট মোমেন্টে আসছি। হঠাৎ করে ডিসাইড করছি যে
ঠিক আছে যাই দেখে আসি, ভালো লাগতেছে না কোনো জায়গায় যাওয়া হয়ে উঠতেছে না, তো এইভাবেই আসলে চলে আসা। ঠিক আছে চলেন এখন সামনে আগাই, পরে আবার আপনাদের সাথে কথা হবে। অবস্থাটা দেখেন, এদিকে রাস্তার কাজ চলতেছে আর রাস্তার ভিতরে পুরো বালি টালি ফেলাই রেখে অবস্থা খারাপ। যাই হোক এটা ভালোই লাগতেছে, মোটামুটি ছোটোখাটো অ্যাডভেঞ্চারে আসা হয়েছে। আর একটু অফরোড না পাইলে তো আসলে মজা নেই। তবে রাস্তার কাজ শেষ হয়ে গেলে, আর এবারটা দেখাইতেছে এদিক দিয়ে, ও যাইতেছে সোজা। বিভাস ভিতর দিয়ে যাই, আচ্ছা ভিতর দিয়ে যাইতে বলতেছে, দেখি ভিতর দিয়ে যা কি অবস্থা। তো ভিতরে তো সবুজ গাছপালা, আরে জায়গাটা তো সেই, কবুতরও আছে দেখি। রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ শেষ হয়ে গেলে তখন আর এরকম রাস্তা পাবেন না। একটা অফরোড অ্যাডভেঞ্চার বাইক দরকার। হ ভাই, আপনাকে গ্রামটা মজার। ভাই তারা করে তারা করে তো এত সময় যেই গাছপালাগুলো দেখলেন ওইগুলাই হচ্ছে হিজল গাছ। কিন্তু কথা হচ্ছে যে এটা জায়গাটা যতটা, মানে হিজল গাছগুলো ভাবছিলাম সংখ্যায় আরও বেশি থাকবে, তবে অতটা না। মানে ধরেন এইখানে 25-30টা হিজল গাছ আছে। তো 25-30টা গাছ থাকার কারণে যে জায়গাটাকে আসলে বন বলা যায় না, তবে এটা হিজল তলি গ্রাম, ঠিক আছে, হিজল বন না। বাট এখানে অনেকগুলো হিজল গাছ আছে, অনেকগুলো বলে তো এই যে বললাম 25-30টা। তবে জায়গাটা সুন্দর, আশপাশে অনেক মানে ওয়াটার বডি আছে। বাট এটার উপর থেকে যদি দেখানো পসিবল হতো, মানে ড্রোন ভিউ, তাহলে ধরেন জায়গাটা আরও বেশি মজা লাগতো। এই হচ্ছে অবস্থা। তবে গ্রামটা খুবই মজার, আর সব গ্রামই এরকমই, তো এটাও ব্যতিক্রম না। এখন আমরা এই রাস্তাটা ধরে সামনে আগাচ্ছি। সামনে গেলে হচ্ছে বংশাই নদী আছে, তো বংশাই নদীটা আমরা ঘুরে তারপরে আবার মেন রোডের দিকে উঠবো। আর দিনের আলোও শেষ হয়ে আসতেছে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 6টা। তো আর মোটামুটি 40-45 মিনিট আমরা আলো পাবো। হ্যাঁ, বাঁ পাশে দেখছিস আখ। গ্রামের পরিবেশ আসলেই মানে শান্তি। দেখেন সবাই কত সুন্দর বিকালবেলায় যে যার মতন মাঠে খেলাধুলা করতেছে, সিনিয়ররা একসাথে দোকানে বসে আড্ডা দিচ্ছে, বেশ মজার। এইখানে মানে যারা থাকে তারা একদিক থেকে শান্তিতে আছে,
হয়তো অনেক ফ্যাসিলিটি শহরে যেগুলো আমরা পাই সেগুলো থেকে ওনারা পাচ্ছে না, মানে ওনারা অনেক দূরে আছে, বাট ওনারা যেইগুলো পাচ্ছে সেগুলো আবার আমরা শহরে বসে পাই না। ব্রিক সোলিংয়ের রাস্তা, বৃষ্টি কিংবা হ্যাঁ বৃষ্টি, এখনও বৃষ্টির সময়, মানে একটু স্লিপারি থাকে। আর তবে রাস্তাটা ভালো, ওইদিকে রাস্তার কাজ চলতেছিল, বাট এই দিককার রাস্তার কাজ চলতেছে না। তবে ব্রিকের রাস্তা তো একটু সাবধানে যাওয়াই ভালো, যে কোনো সময় চাকা স্লিপ করতে পারে ব্রেক ধরলে। নদীতে ভালো পরিমাণ কি বলে স্রোত আছে, নদী না সরি, এটা তো বিল, সামনে গিয়ে নদী না, এইটাইও নদীর পাট হইতে পারে। যাই হোক, চলেন সামনের নদীটাও দেখে আসি। তোমাকেও বইরা নিয়েছি, সবাই রে বইরা নিচ্ছি। ও তো মেলা দুষ্ট, ওটা দেখা বোঝা যায়। এতক্ষণ দেখলেন জায়গাটা এই যে আমাদের ডান পাশে আমরা গেছিলাম। জায়গাটা কি বলবো, মানে একদম সোজা বাংলায় এটাই তো নিউজিল্যান্ড একটা ফিল আসে। জায়গাটা খুবই সুন্দর, গ্রামও সুন্দর, গ্রামের মানুষগুলোও সুন্দর। ওনারা জিজ্ঞাসা করলো আমরা কই থেকে আসছি, পিচ্চি বাচ্চা ছিল কিছু, বেশ মজার। তবে আমাদের হাতে আর একটু টাইম থাকলে, মানে দিনের আলো থাকলে সুবিধা হতো। এখন যেটা হয়েছে যে আলো শেষ, তো আমরা আসলে বের হয়ে যাচ্ছি। তো চলেন এখন সামনে গিয়ে কোনো এক জায়গায় আসলে চা খাবো, আমি আর বিভাস। চা খেয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তবে এই জায়গায় যারা ঘুরতে আসতে চান, এই যে ডেসক্রিপশন বক্সে আবারও বলছি, ম্যাপের লোকেশন আমি দিয়ে রাখছি, চেষ্টা করেন একবার ঢু মারার। আর এই জায়গাতে আরও একবার আসতে হবে শীতকালে, কারণ শীতকালে এখানে এই অতিথি পাখি যেগুলো সেগুলো আসে, অনেক বক টক আসে, তো সেই সময় আবার আসতে হবে। পুরোটা বিল, তবে শীতকালে এত পানি হয়তো থাকবে না, তবে আসতে হবে একবার। ঠিক আছে, চলেন এখন চায়ের খোঁজে যাই। তো ব্রো, আজকের এই ট্যুরটা ছিল সম্পূর্ণই মানে হঠাৎ করে, মানে ইনস্ট্যান্ট ডিসিশনের একটা ট্যুর। তবে এই ট্যুরে না আসলে এই সুন্দর সুন্দর জায়গাগুলো আসলে মানে দেখতে পারতাম না। মানে এই জায়গায় আরও কয়েকবার আসতে হবে, এবং ভিন্ন ভিন্ন টাইমে। এই যে জায়গাটাতে আমরা যে মাঠা খেলাম আর হচ্ছে ঝালমুড়ি, তো ওই জায়গাটার ওই দোকানদার ভাইয়ের সাথে কথা হলো, ওই জায়গাটা ওনারই বানানো। উনি বললো যে আর 10টা পর্যন্ত এই দোকান খোলা থাকে। মানে কি সুন্দর একটা জায়গা, এই একদম নদীর ধারে, এটাই হচ্ছে বংশাই নদী। তো ঠিক আছে, এখন
দিনের আলোও শেষ। আমার মনে হয় এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিই, কারণ এরপরে আসলে গ্রামের রাস্তা তো ওইভাবে কিছু মনে হয় না দেখে উঠতে পারবো। আর যদি কিছু সামনে পড়ে যাই তাহলে হয়তো ক্যামেরা আবার অন করেও ফেলতে পারি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আর এই ধরনের জায়গাগুলোতে আপনারাও এক্সপ্লোর করার চেষ্টা করেন এবং ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেন, তাহলে অন্যরাও আসলে এই জায়গাগুলোতে আসতে পারবে, ঘুরে দেখে যেতে পারবে। আর ঠিক আছে, চলেন। ঢাকার খুব কাছাকাছি জায়গাটা, এই জায়গাটার ডিস্টেন্স ঢাকা থেকে হচ্ছে 45 কিলোর মতো, মানে সব মিলায় ধরেন 90 কিলো 100 কিলোর ধাক্কা। তো ঢাকা থেকে তো আমরা 1.5 ঘন্টায় চলে আসলাম। তো আপনারা ডে টু ডের জন্য এই সব জায়গায় এক্সপ্লোর করতেই পারেন। তবে অফরোডিং আছে প্রচুর পরিমাণে, এইটা অনেকের জন্য মজার, আবার অনেকের জন্য ভয়ের কারণ অনেকে আছেন যারা অফরোডিং করতে পারেন না। তো সেইগুলো বুঝে শুনে এসেন। আমি যতটুকু পারছি আমার মতন করে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করছি। তো ঠিক আছে, যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়েন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এই ধরনের ভিডিও যখন আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে, নতুন কোনো রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।